লাভপুরের এমএলএ জামনা অঞ্চলে মিটিং করতে গিয়ে সেই সভা থেকে বলেছেন যে তৃণমূলেরই কাটা। এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? দেখুন, রানাবাবু জামনা অঞ্চলে মিটিং করতে গিয়ে বলেছে যে জামনা অঞ্চলের লোক সারা বছর তৃণমূলের সঙ্গে, আর ভোট এলে বিজেপি হয়ে যায়। তা আমি রানাবাবুকে প্রশ্ন করব, রানাবাবু আপনি কোন দল থেকে তৃণমূলে এসেছেন? আপনি নিজের আইডিওলজি ঠিক রাখতে পারেননি, আপনি নিজে আদর্শকে মানতে পারেননি, নীতিকে ধরে রাখতে পারেননি। যখন ফরওয়ার্ড ব্লক বামের সুবিধা পেয়েছেন তখন বামপন্থী হয়ে ফরওয়ার্ড ব্লক করেছেন। যখন দেখলেন যে বামেদের বাজার মন্দার দিকে বইছে তখন আপনি তৃণমূলে চলে এলেন। এখন তৃণমূলের আছেন, আবার তৃণমূলে যখন মন্দা বাজার তখন কোন দিকে যাবেন আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন? অতএব জামনা অঞ্চলের মানুষ হচ্ছে সচেতনশীল মানুষ এবং তারা রাজনৈতিক সচেতন, এবং কোন দিকে গেলে দেশ ভালো থাকবে, বাংলা ভালো থাকবে এটা ওনারা জানেন। সেই জন্যে ওনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই। কিন্তু তৃণমূলের যদি কাঁটা উনি বলে থাকেন, তাহলে ওনার দলে যারা বড় বড় লিডার, এখন তো সর্বজন বিদিত যে কেষ্টবাবু এবং কাজলবাবুর লড়াই গোষ্ঠী। রানাবাবু কোন গোষ্ঠীতে আছে সেটা রানাবাবু ভালো করে বুঝবে, ভালো করে জানবে। এই জন্য আমি বলবো যে 26-এর নির্বাচনে তৃণমূলের ঘরে ধূপধুনা দেখাবার কেউ থাকবে কিনা জানি না। সমস্ত লোক বাংলার স্বার্থে, দেশের স্বার্থে বিজেপির পদ্ম ফুলে ভোট দেবে এবং বিজেপিকে জেতাবে, এটা আমি চরম আশাবাদী। আর তৃণমূল যে নোংরামো রাজনীতি করছে, বোম বারুদ পিস্তল হিংসা বিদ্বেষ, যেখানেই ধর্ষণকারীর পক্ষে তৃণমূল, অতএব একে বিদায় দেবে এবং তৃণমূলকে বিসর্জন দেবে, সেটাই যেন রানাবাবুরা প্রস্তুত থাকেন।